হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হ্যাভ এ গুড ডে। আমি দেখতে পাচ্ছেন আমি কিছু মশলা আগে দেখিয়ে দিচ্ছি। স্টার অ্যানিজ, তারপরে দারচিনি, বড় এলাচ, লবঙ্গ। আচ্ছা, ওইখানে প্যাকেটে যে এলাচটা রয়েছে ছোটো এলাচ ওটা দেবো না, এই পাশে যেটা রয়েছে আলাদা করে সেটাই দেব। জায়ফল, জয়িত্রী, গরম গোলমরিচ কালো, আবার শাহি, এগুলো সব নিয়ে নিয়েছি শাহি মশলাগুলো। এবার আমি 6 পিস চিকেন নিয়েছি। আচ্ছা, আমি কি করতে যাচ্ছি, আমার আসলে আজকে ফাঁকিবাজি মন ছিল, তার জন্য আমি চটপট করে করার জন্য আমি আজকে বিরিয়ানি করছি। খুব সহজে হয়ে যাবে এবং স্বাদে অতুলনীয়। এটা একটা নিজস্ব পদ্ধতিতে করা, কিন্তু যে জিনিস স্বাদ হবে না সেই জিনিস কিন্তু আমি দ্বিতীয়বার কোনো দিনও করি না। এটা এইভাবে করে দেখবেন, আপনাদের যখন ইচ্ছে করবে না, ঘরে অল্প চিকেন আছে, সেই অবস্থায় কিন্তু এরকম করে দেবেন। আচ্ছা, আমি একটা ডিম নিয়েছি, তার কারণ আমি ডিম খাবো না, আমার শরীরটাও তো ভালো নয়, এত রিচ খাবারটা ঠিক উচিত হবে না, হজম হবে না, আর বিরিয়ানি আমার খুব পছন্দেরও নয়। যাই হোক, এই যে একটা আলুকে আমি ওইভাবে চিড়ে দিলাম, তার কারণ হচ্ছে বিরিয়ানির আলু কিন্তু সাধারণত দেখা যায় খুব ভালো সেদ্ধ হয় না মাঝেরটা, তার জন্য আমি এরকমভাবে কেটে নিলাম। আচ্ছা, ওই যে দেখছেন এক গ্লাস চাল, আর সেই চালটা আবার মানে হাফ ইঞ্চির মতো কম আছে গ্লাসের। এই গ্লাসটার পরিমাপে আমি সব কিছু নেব, কিন্তু তার আগে চালটাকে ভালো করে ধুয়ে নেবো। আমার যেহেতু হঠাৎ করে করা, তাই জন্য আমার খুব বেশি ভালো চাল ছিল না, ব্রোকেন রাইস, সেইটাই দিয়েই আমি করব। এই ব্রোকেন রাইস দিয়ে সাধারণত যে এই ব্যাপারটা হবে বিরিয়ানিটা, এবং খেতেও যে এত অতুলনীয় হবে আমি এর আগে কোনো দিন এরকম করিনি। যাই হোক, আপনারা বন্ধু, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে সব মশলাগুলো যে দেখতে পাচ্ছেন, সাজিরা, সামরিচ, আর এলাচ, দারচিনি, বড় এলাচ, তিনটে তেজপাতা নিয়েছি, 3-4টে তেজপাতা বেশি, আমি যেহেতু অল্প করব বেশি করব না। এটাকে একটা লোহার চাটুতে আমি একটু নেড়ে চেড়ে নেবো, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই একটা সুন্দর গন্ধ বেরোবে। সেই অ্যারোমা যে গন্ধটা, সেই গন্ধটা বেরিয়ে গেলেই কিন্তু আমি এটাকে স্টপ করে দেবো গ্যাসটাকে। এটা কিন্তু এই যে গরম মশলাটা যে তৈরি করছি, এটা কিন্তু বিরিয়ানি মশলাই। সেটাকে আমি যখন বানাই তখনই তৈরি করে নিই, আমি আগের থেকে করে রাখি না, কারণ বিরিয়ানিও সত্যি কথা বলতে কি, বিরিয়ানি বছরে 2-3 বারই হয়, বেশিবার করি না আমি। খেলেও মানে কেনা খাই, কিন্তু বাড়িতে 2-3 বারই করি। যাই হোক, এটা ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে আগে এটাকে হাফ গ্রাইন্ড করব, পুরোটা গ্রাইন্ড করব না। এবার কড়াইতে গরম হয়ে গেলে পরে আমি সর্ষের তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেবো না, তার কারণ হচ্ছে আমি পরে আরেকটা জিনিস অ্যাড করব, তার জন্য আমি ঘি যেটা অ্যাড করব সেটার জন্য আমি অল্পই সর্ষের তেল নিলাম। আচ্ছা, তেলটা যখন গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজের কুচি দিয়ে দেবো বেরেস্তার জন্য। হালকা হাতে পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নিতে হবে, এবং যখন একটু রং ধরে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজের কিছুটা অংশ ছিল সেটাও দিয়ে দিলাম, বাটিতে ছিল যেটার মধ্যে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে যে একটুখানি অন্যরকম হয়ে যাবে, কালার সামান্য চেঞ্জ হবে, সেই অবস্থায় আমি হাফ চামচের মতো চিনি দিয়েছি। এবার চিনি দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে এরকম ঘন ঘন নাড়তে হবে, কেননা চিনিটা কী হবে, অত্যধিক মানে যেটা আর কি ওই রং ধরে যায়, সেটা যাতে খুব বেশি না হয়, তাহলে একটা মানে তেতো তেতো ভাব চলে আসে। বিরিয়ানি করার অনেক হ্যাপা, আগে রাইস করো, তারপর চিকেন বা মটন আলাদা করে করো, আবার আলুগুলো ডিমগুলোকে ভাজো। আমি তাই না করে আমি একটা 1 পট ডিশের মতনই করছি, কিন্তু অনেক কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে করছি। যেটা দেখে নিন, আমি পেঁয়াজটা বেরেস্তা হওয়া অবধি অপেক্ষা করব। একটু মানে ব্রাউন যখন হবে তখন গ্যাসটাকে একেবারেই কমিয়ে দিয়ে আমি পেঁয়াজগুলোকে তুলে নেব একটা অন্য পাত্রে। আপনারা কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। যদি কোথাও আমার ভুল হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে জানাবেন, বা আপনারা বাড়িতে যদি কিছু না থাকে অথচ ভালো কিছু খেতে ইচ্ছে করছে, সেই অবস্থায় কী করেন, কিভাবে কোনটা ট্রাই করেন আমাকেও একটু জানাবেন, আমি কিন্তু জানতে চাই, শিখতে চাই। এই বেরেস্তাগুলো একটা অন্য ডিশে তুলে নিলাম।
দেখতেই পাচ্ছেন তেল অনেকটা কমেই এসছে। এবার আমি এই পর্যায়ে আমি সেদ্ধ ডিমটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে নিলাম। এটাকে খুব বেশি ভাজবো না, কিন্তু এই যে নেড়ে চেড়ে নিলে পরেও সেদ্ধ ডিমের তো বিরিয়ানি সেদ্ধ ডিমের সেটা একটা ফ্লেভার, আবার একটু হালকা করে ভেজে নিলে সেটাও কিন্তু একটা ফ্লেভার থাকে। এবার আমি যে আলুগুলোর মধ্যে দু টুকরো আলুর মধ্যে নুন আর ফ্রুট কালার মিশিয়েছিলাম। ফ্রুট কালার মেশালাম, তার কারণ হচ্ছে যে একটু কালারফুল হবে। আমি যেহেতু কিছুই দিইনি, আমি সাধারণত কোনো ফুড কালার দিই না, বা টমেটো সস ওইসব কিন্তু আমি দই এসব কিন্তু কিছুই ব্যবহার করি না। আমার রান্নায় খেয়াল করে দেখবেন, আমার রান্নায় কিন্তু কষানোর ওপরই রং ধরে যায়। কিন্তু এই ক্ষেত্রে আমি দিয়েছি, তার কারণ হচ্ছে আমারও কেন জানি না ইচ্ছে হচ্ছিলো একটুখানি কালারফুল দেখার। তো কালারফুল তো বিরিয়ানিতে আর অন্য কিছু তো হবে না, তাই এটা দিলাম। আচ্ছা যাই হোক, আমি তেজপাতা দিয়ে দিলাম। এখানে 1.5খানা তেজপাতা দিয়েছি, আর ওখানে দিয়েছি 1.5খানা যেটা মশলাতে যে মশলা হাফ ডাস্ট করেছি সেই মশলাটা। এই যে এখানে তেলের ওপর তেজপাতা দিলাম আর ঘি দিলাম, আর একটুখানি এই গরম মশলা যেটা নাকি বিরিয়ানির মশলা সেটাকে অল্প একটু হাফ টিস্পুনের মতো দিয়ে আমি 6 পিস যে চিকেন আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এটাতে কিন্তু কিছু মাখাইনি আমি। এগুলো ওই যে মানে কড়াইতে দিতে থাকবো সমস্ত মশলা, কেউ স্কিপ করবেন না। মাঝে কিন্তু আমার প্রত্যেকটা রান্নাতে কিন্তু কোনো না কোনো টিপস আছে, অভিজ্ঞতা থেকে সেই টিপসগুলো তৈরি হয়েছে। আমি কোনো বই পড়ে নয়, কোনো কিছু নয়। যাই হোক, একদম পুরো পরিমাণ মতো আমি কিন্তু নুনটা দিয়ে দিলাম, কারণ এটার মধ্যেই কিন্তু রাইসটা কুক হবে। আমি কিন্তু রাইস আলাদা করে কুক করিনি। দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা এখন দিইনি, কারণ শাহি গরম মশলা দেবো না, আমি তো গরম মশলা তৈরি করে নিয়েছি। কাজে ওই সাদা জিরে, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন, আর তার সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এই যে গরম মশলাটা, এটাকে আমি ভালো করে ঢেকে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ এখানে কিন্তু আমাকে অন্য মশলা পেস্ট করতে হবে, যেটা হচ্ছে রসুন, আদা আর সামান্য একটু পেঁয়াজ কুচি। এটাকে খুব স্মুথ পেস্ট করব বলেই আমি পেঁয়াজ কুচি নিয়েছি। এটা কিন্তু আরেকটা টিপস, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি কোথাও শুনিনি, আমি এটা অভিজ্ঞতার থেকেই বলছি। এবার পেঁয়াজ, রসুন আর আদার পেস্টটাকে ভালো করে কড়াইটার মধ্যে দিয়ে মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে চেষ্টা করব। কী সুন্দর রঙ এসছে একটা। এখনও অনেক কষানো বাকি। আচ্ছা যাই হোক, এই অবস্থায় যখন নাকি একটা মানে জলটা অনেকটাই মজে গেছে এবং বোঝাই যাচ্ছে যে চিকেনটাও হাফ সেদ্ধ হয়ে গেছে, এই অবস্থা আমি যে চালটা রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম, এবং চালটার মধ্যে খানিকটা জল নিয়েছিলাম, সেটা হলো ওই গ্লাসের মাপেরই 1 গ্লাস জল দিয়েছিলাম। কারণ আগে আমি চিকেন থেকে সে ঝোল বেরিয়েছে, চিকেন থেকে চিকেনের নিজস্ব তো একটা জল বেরোয়। আর এই দেখুন, আমি ওই গ্লাসের মাপে একটু কম হাফ গ্লাস দুধ নিয়েছি, এবং ওইভাবে সাঁড়াশি দিয়ে ধরে কিন্তু আমি দুধটাকে একটু গরম করে নিলাম, আর কিছুটা দুধ রেখে দিলাম ওই যেটার মধ্যে জাফরান মেশাবো। আচ্ছা যাই হোক, আমি এটার মধ্যে কিন্তু ইয়েও মিশিয়ে দেবো, জাফরানের পাশাপাশি এই যে একটুখানি মিঠা আতর মিশিয়ে এটাকে ভালো করে নেড়ে দেবো। আমি প্রথমে 1 ফোঁটা দিয়েছিলাম, পরে আবার আরেক ফোঁটা দিলাম। আচ্ছা, গোলাপ জল, আতর আর কেওড়ার জল দিলাম। আগেরটা ছিল কেওড়ার জল, এটা হলো গোলাপ জল। এবার এই মিশ্রণটা দেখুন, ভাতটা মানে বিরিয়ানির যে রাইসটা সেটা কিন্তু পুরো কুকড হয়ে গেছে। এবার ওপর থেকে আগের থেকে করে রাখা বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাগুলো খুব ভালো মচমচে হয়েছিল এবং খুব টেস্টি হয়েছিল, কারণ আমি একটা খালি টেস্ট করে দেখেছিলাম। আচ্ছা, ডিম যেহেতু একটাই করেছি দিয়ে দিলাম, আলুও দিয়ে দিলাম। আর এবার ওপর থেকে কাপের মধ্যে করে রাখা মিশ্রণটা দিয়ে দেবো দুধের সাথে, জাফরান ও মিঠা আতরের আর গোলাপ জল, কেওড়ার জল সবই কিন্তু সামান্য, কেননা আমার পরিমাণটা অতি সামান্য, আর আমি করতেই চেয়েছি একটা মানে টেস্টি খাবার। আচ্ছা, গরম মশলা অতটা লাগবে না, আমি ওই যে এক টিস্পুন দিলাম, তার কারণ এটা ওই চামচটা অনেকটা বড়, তার জন্য আমি 1 টিস্পুন
বেশি দিলাম না, কারণ আগেও তো গরম মশলা আমি এই মানে বিরিয়ানির মশলা আমি তেলের মধ্যে ঘিয়ের মধ্যে ছেড়েছিলাম। আচ্ছা, আমি কিন্তু এর মধ্যে আর কোনো তেল বা ঘি আর কোনো কিছু দেবো না। এবার এটাকে জাস্ট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাকে স্টিমে বসাবো। এই যে নেড়ে সব মিশিয়ে টিশিয়ে দিয়েছি, এবার ওটাকে ঢাকা চাপা দিয়েছি। এবার একটা লোহার চাটু নিয়ে নেব, গ্যাস সিমে রাখবো। এইভাবেই আমি কিন্তু স্টিম করে নিই। হাঁড়িতেই করি বা কড়াইতেই করি, এভাবেই আমি করে নিই। এবার আমার সার্ভ করার পালা। এক শরীর খারাপ, তার ওপর পেটে না দিলে তো হবে না। নিজের পেটের থেকে পরিবারের, যেহেতু আমরা পরিবারের সকল সদস্য একসাথে থাকি, তাদের সকলের কথা নিজে নয় দুবেলা তিনবেলা উপোস থাকলাম, সবার মনটার কথা ভেবে খাবে, না খেলে পর কী হবে সেই ব্যাপারটা ভেবেই কিন্তু আবার রান্নাঘরে আসা এবং রান্না করা। যাই হোক, আমি এখন এটাকে সার্ভ করছি। আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, কেমন লাগছে আমার ভিডিওগুলো, আর যারা যারা আমাকে উৎসাহিত করছেন তাদের অনেক ধন্যবাদ। আপনারা এরকম উৎসাহিত করলে আমি শরীর খারাপের মধ্যে, মন খারাপের মধ্যেও কিন্তু এই যে কাজ করার বা ভিডিও আপলোড করার যে একটা প্রচেষ্টা আমার থাকে, সেটা কিন্তু আপনারা ধরে রাখেন। আপনাদের উৎসাহ আমার খুবই ভালো লাগে। ভালো থাকবেন, হ্যাভ এ গুড ডে। আর সঙ্গে থাকবেন, নতুনরা অনেক শুভেচ্ছা নেবেন, আর পুরনো যারা ছিলেন তারাও অনেক শুভেচ্ছা ভালোবাসা নেবেন। সকলের জন্য রইল অনেক শুভকামনা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। টাটা।